এই অধ্যায়ে আমরা ফর্মুলা ব্যবহারের বেসিক নিয়মগুলো জানব। আমরা পূর্ববর্তী ফর্মুলা ব্যবহারের নিয়মে দেখেছিলাম। এই অধ্যায়ে আমরা আরো কিছু ব্যবহার জানব। ফর্মুলা ব্যবহার করার জন্য আমরা ফর্মুলা টাইপ করে ব্যবহার করতে পারি, অথবা আমরা ফর্মুলা বার থেকে ফর্মুলা অপশনটিকে বা ডায়ালগ বক্সকে ওপেন করেও ফর্মুলা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমি দুইভাবে ফর্মুলা ব্যবহার দেখাবো। এখানে আমরা কোয়ান্টিটি প্রসেসর 10টি এবং প্রতিটি 6000 করে, এখানে 6000 টাকা আসবে। সেটা আমরা ফর্মুলার অপশন ব্যবহার করে ফর্মুলা ব্যবহার করব, অর্থাৎ গুণ করব। এখানে গুণ করার জন্য 10টি প্রসেসরকে 6000 দিয়ে গুণ করার জন্য ফর্মুলা মেনুতে ক্লিক করুন। এখানে আমরা অটো সামের অপশন থেকে ব্যবহার করতে পারি, অটো সাম, অথবা আমরা এখানে রয়েছে ফাইনান্সিয়ানে থেকে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন অপশন। এখানে রয়েছে লজিক্যালে বিভিন্ন অপশনগুলো ব্যবহার করতে পারি। এখানে রয়েছে টেক্সটের ব্যবহার, টেক্সট থেকে আমরা ব্যবহার করতে পারি। আমরা যখন ব্যবহার করব ম্যাথ অ্যান্ড ট্রিক, ম্যাথ অ্যান্ড ট্রিকের দিকে আপনাকে খুঁজে বের করতে হবে সাম লেখাটি, যেটা কিন্তু আমরা অটো সাম অপশনে পেয়ে যাব। সেটা আমাদেরকে ম্যাথ অ্যান্ড ট্রিকে ক্লিক করে সাম অপশনটা বের করতে হবে। এখানে পেয়ে গেলাম সাম। এই সাম লেখাটিতে ক্লিক করলে আমাদের একটি ফাংশন আর্গুমেন্টস ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্সের নাম্বার 1 এর এখানে সেটিং রয়েছে এবং অটো সেট হয়ে গিয়েছে। যেহেতু আমরা এখানে কোয়ান্টিটি 10কে, অর্থাৎ C2 সেলটিকে আমরা D2 সেলের সাথে গুণ করব, তাই এখানে C2 আর D2 কিন্তু অ্যাড হয়ে গিয়েছে দুটো, মাঝখানে কোলন দেওয়াতে এটা কিন্তু যোগ হয়ে যাবে। এখন যদি আমরা ওকে দিই তাহলে দুটো কিন্তু যোগ হবে, গুণ হবে না। সে কারণে আমাদেরকে ম্যাথ অ্যান্ড ট্রিকে ক্লিক করে সাম ফর্মুলাটিতে ক্লিক করতে হবে। ফর্মুলা অপশন চলে আসবে। এখানে যে কোলন চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি কেটে দিয়ে স্টার চিহ্ন দিতে হবে, অর্থাৎ গুণন চিহ্ন দিতে হবে, তারপরে ওকে করতে হবে, ফলে গুণন হয়ে যাবে। এটা হলো গিয়ে আমাদের ফর্মুলা বার থেকে ফর্মুলা ব্যবহার করা। আর আমরা যদি এখানে কিবোর্ড থেকে টাইপ করে দিই, যেমন সাম ব্র্যাকেট, তারপর আমরা দিতে পারি এখানে C3 তে ক্লিক করলে C3 লেখাটি চলে আসবে। তারপর কিবোর্ড থেকে স্টার অর্থাৎ গুণন, তারপরে আমরা D3 তে ক্লিক করতে পারি, ফলে আমাদের D3 টা চলে আসবে। তারপর ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলেই আমাদের এটা গুণ হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা যে কোনো ফাংশন বা ফর্মুলাকে আমরা এই মেনু থেকে সিলেক্ট করে তারপরে আমরা এখানে লিখে দিয়ে ওকে করার মাধ্যমে আমরা গুণ বের করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে টাইপ করেও গুণ বের করতে পারি। আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হবে আপনি সেটাই কাজ করবেন। আমরা একই ফর্মুলা আমরা আগের ভিডিওগুলোতে দেখেছিলাম কিভাবে একই ফর্মুলা হলে আমরা কপি করার মাধ্যমে এবং পেস্ট করার মাধ্যমে অটো কপি অর্থাৎ অটো হিসাবটা বের করে ফেলতে পারি। এখানে যেহেতু আমরা এটাতে গুণফল বের করেছিলাম 4 গুণন 6500 বেরিয়ে গেছিল, এখন আমরা 3 গুণন 800 কে বের করব, তাই উপরে ফর্মুলাটাকে গুণ করে এখানে পেস্ট করে দেওয়াতে ওটা কেন গুণ হয়ে গেল। আমরা ইচ্ছা করলে যে ফর্মুলাটা আমরা যে সেলে ব্যবহার করেছিলাম সেই সেলটার ডান পাশের কোনায় মাউসটি এনে তারপর মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে এলেই সেটা গুণ হয়ে যায় এবং সেটি কপি হয়ে গুণফল বের হয়ে যায়। এখন আমরা টোটাল প্রাইস বের করব, অর্থাৎ 60,000 থেকে 3,000 পর্যন্ত এখানে সম্পূর্ণ ডাটাগুলোকে এখানে আমরা যোগ করব। যোগ করার জন্য আমাদেরকে আবারও সাম বের করতে হবে, সামে ক্লিক করতে হবে। এখন যেহেতু আমরা E2 কে E6 এর সাথে যোগ করব, E2 এবং E6 যোগ করব, যোগ করার জন্য প্রথমে আমাকে E2 লিখতে হতো, তারপরে কোলন দিতে হতো, তারপরে E6 লিখতে হতো। এখানে সেটা অটোমেটিক চলে এসছে, তাই আমরা E2 কোলন E6 যোগ করব। তাই এখানে যেহেতু এটা চলে এসছে সে কারণে আমরা ওকে ক্লিক করব, ফলে সেটা যোগফল বেরিয়ে যাবে। অথবা আমরা কিবোর্ড থেকে লিখে দিতে পারি সাম ব্র্যাকেট E2 কোলন, যদি E2 টা আবার আসে আমরা কেটে দিয়ে তারপরে E6 টা লিখে দিতে পারি, E6 তা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে পারি, ফলে যোগফল বেরিয়ে যাবে। অথবা আমরা সমান সমান দিয়ে সাম লিখে ব্র্যাকেট দিয়ে আমরা এইভাবে কিবোর্ড থেকে আমরা মাউস দিয়ে টেনেও
সেলগুলোকে সিলেক্ট করতে পারি, ফলে E2:E6 চলে আসবে। তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে যোগফল বেরিয়ে আসবে। তো এভাবে আমরা বিভিন্ন অপশনগুলো বের করে করে আমরা ফর্মুলা ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় গাণিতিক কাজগুলো করে নিতে পারি। ফাংশন থেকে আরো স্ট্যাটিস্টিক্স বিভিন্ন অপশনগুলো রয়েছে, এগুলো আমরা এনে এনে ব্যবহার করতে পারি। অথবা আমাদের যদি পুরা ফর্মুলাটা জানা থাকে, অর্থাৎ ফর্মুলা এখানে যেমন ডেট, এটা যদি জানা থাকে তাহলে টুডে, এগুলো যদি জানা থাকে তাহলে সেটা আমরা লিখে বের করতে পারি। যেমন আমাদের এখান থেকে টুডে যদি লিখি, টুডে লিখে যদি আমরা ওকে ক্লিক করি তাহলে টুডে তারিখটা চলে আসছে। কিন্তু আমরা যদি টুডে অপশনটা বা ফর্মুলাটা জানি তাহলে আমরা সমান সমান দিয়ে টুডে লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আজকের তারিখটা চলে আসবে। একইভাবে আমাদের যদি জানা থাকে টাইম, এখানে দেখতে পাচ্ছেন টাইম চলে এসছে, আর টাইমটা লিখে যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই তাহলে আমাদের কিন্তু টাইম চলে আসবে। যেখানে দেখতে পাচ্ছেন এখানে সময় সময় টাইমটাতে আওয়ার দিতে হবে, যেমন সাপোজ মনে করেন 2, কমা দিতে হবে, মিনিট দিতে হবে যেমন 15 মিনিটস, তারপর দিতে হবে সেকেন্ড, সাপোজ 25 সেকেন্ড, এন্টার দিলে সেটা চলে আসছে 2:15 অর্থাৎ রাত 2:15 AM। এভাবে আমরা ফাংশনগুলো যদি জানা থাকে তাহলে আমরা সেটা লিখে দিয়েও আমরা সেটা ব্যবহার করতে পারি। অথবা আমরা এই মেনুগুলো থেকে অর্থাৎ ফর্মুলা বার থেকে নির্দিষ্ট ফর্মুলাতে ক্লিক করে তারপর সে ফর্মুলা যে কোনো একটা ফর্মুলাতে ক্লিক করে তারপর এখানে যা চাচ্ছে সেগুলো পূরণ করে আমরা লিখে দিতে পারি। সিরিয়াল নাম্বার যেমন 2, আর এখানে রিটার্ন নাম্বার আমরা দিতে পারি 2, তাহলে আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে 1। এভাবে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি। সাপোজ এখানে ডিভি ফর্মুলা আমরা ব্যবহার করব যদি জানা থাকে, যেমন কোস্ট, আমরা কোস্ট দিব 20,000, salvage দিব আমরা, এখানে দেখতে salvage is the salvage value at the end of the life of the asset, এখানে আমরা দিব 5, লাইফ দিব আমরা 3, এখানে সবকিছু লেখা থাকে। পিরিয়ড দিব 5, আর মান্থ দিব 6 মান্থ, তাহলে আমাদেরকে একটা ভ্যালু দেখাবে, একটা মূল্য দেখাবে। যদি ভুল হয় তাহলে দেখাবে না। তো এভাবে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যদি আমাদেরকে সেই ফাইন্যান্সিয়াল ফর্মুলাটা আমার জানা থাকে তাহলে ডাইরেক্ট আমি এখানে সমান সমান দিয়ে ডিভি ফর্মুলা রেখে ব্র্যাকেট দিয়ে এখানে যেমন কোস্ট চাচ্ছে 3000 দিয়ে কমা দিয়ে সেলভেজ দিতে পারেন, তারপর লাইফ দিন, তারপর পিরিয়ড দিন, তারপরে মান্থ দিন, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে মূল্যটা চলে আসছে। তো এভাবে আমরা নিজেরা এইসব ফর্মুলা ব্যবহার করেও, ক্লিক করার মাধ্যমে ব্যবহার করেও আমরা ফর্মুলা অ্যাড করতে পারি। অথবা আমরা যদি নিজেরা জেনে থাকি তাহলে আমরা, যদি আমাদের ফর্মুলা জানা থাকে তাহলে আমরা সেটা ব্যবহার করেও অ্যাড করতে। এভাবে কিন্তু আমরা আমাদের ডকুমেন্টে ফর্মুলাগুলো পরবর্তীতে ব্যবহার করব। প্রতি ক্ষেত্রে আমরা পরবর্তী যে লেসনগুলো দেখাবো আমরা এইখান থেকে মাউসের মাধ্যমে এই অপশনগুলো কম ব্যবহার করব, আমরা লিখে লিখে বেশি ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।